নেহাল আহমেদ ক্রোধ কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার সামনে বসে থাকা নীলের দিকে। ঢাকা মেডিকেল কলেজের MBBS থার্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে অফিসে বসতে চাচ্ছে সে। যেই ছেলেকে হাজারবার বলেও একবার অফিসে আনা যায় না, তার ব্যস্ততার জন্য সেই ছেলে নিজের ইচ্ছায় অফিসে বসতে যাচ্ছে, সেটা ঠিক হজম হচ্ছে না ওনার। বারবার মাথায় শুধু একটা কথাই ঘুরছে ওনার, হাউ ইটস পসিবল। কিন্তু এতে নীলের কোনো ভাবান্তর নেই। দুই হাতে দুইটা আপেল নিয়ে টুক করে খেয়েই যাচ্ছে সে। ছোটবেলা থেকেই অত্যন্ত জেদি ছেলে ছিল নীল। তাই সে জানে তার কথা নেহাল আহমেদ শুনবেই। কিন্তু কেন? বাবা দেখো, মামুনির এখনো অফিসে যাওয়ার সময় নয়। মামুনি এবার রেস্ট নিক। তাছাড়া তুমিও একার হাতে আর কত সামলাবে? ভাইয়া তো দেশের বাইরে, তাই আর কি। নীল, ওকে, রেডি হয়ে নাও। আজকে আবার কিছু ছেলে পিছু নিয়েছে অবনীর। ওর ইচ্ছা করছে সবগুলাকেই ঠাটিয়ে চড় মেরে দিতে। কিন্তু সেই দিনের কথা মনে হতেই আতঙ্কে উঠছে সে। সব সময় তো আর কেউ বাঁচাতে চলে আসবে না তাকে। তাই নিজেকে রক্ষা করার জন্য নিজেকেই অলওয়েজ সতর্ক থাকতে হবে তাকে। ছেলেগুলো পিছু নিয়েছে বাস থেকে। বাসের মধ্যে এত ভিড়ের মধ্যে বেশ কয়েকবার খোঁচাখুচি করছে। অবনী একবার জোরে বলেই ফেলেছে, সমস্যা কি আপনাদের? এখন গায়ে পড়ে যাচ্ছেন কেন? কিন্তু ছেলেগুলো একটাই কথা, জায়গা নেই, দেখতে পাচ্ছেন না? অবনী আর কিছু বলতে পারেনি। তার বাস কন্ডাক্টর এর উপর রাগ হচ্ছে, প্রচুর পরিমাণের রাগ। এতগুলো পুরুষ সিটের মধ্যে বসে আছে, কিন্তু একজনও উঠে মহিলাদের বসতে দিচ্ছে না। অবনী বেশ কিছু দূর যাওয়ার পর দেখলো ছেলেগুলো এখনো পিছন আসছে। পাশে এত মানুষ থাকলেও অবনীর ভয় লাগছে খুব। সাহসযোগ্য কেউ নেই যে তার পাশে। অবনী নানান রকম চিন্তা করতেই হঠাৎ করে একটা গাড়ি এসে থামকে অবনীর সামনে। অবনী ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলল। এই যে ম্যাম, গাড়িতে উঠুন। নীল। পরিচিত কণ্ঠ। অবনী চোখ খুলে তাকালো। নীলকে দেখে তার ভিতর থেকে একটা অস্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসলো। অবনী একবার পিছন দিকে তাকালো, দেখলো ছেলেগুলো এখনো পিছনে আছে। অবনী আর কিছু না ভেবে দৌড়ে গিয়ে গাড়িতে উঠে বলল, উফ, বেঁচে গেলাম। আচ্ছা, আপনি কি সুপারম্যান নাকি সত্যি হিরো? বলে তো আপনি যখনই আমি বিপদে পড়ি তখনই গাড়ি নিয়ে ধুম করে আমার সামনে এসে পড়েন। অবনী, কিসের বিপদ? নীল, ওই যে ওই ছেলেগুলোকে দেখছেন, বাসের মধ্যে থেকে ডিস্টার্ব করা শুরু করেছে, আবার এখনো পিছন এসেছে। আমি তো বাস থেকে নেমে এতটুকু জায়গা হেঁটে যাই, তাই খুব ভয় লাগছিল। থ্যাঙ্ক গডস যে আপনি চলে এসেছেন। এখন আর আমার একটু ভয় করছে না। অবনী, কুল, আস্তে আস্তে কথা বলো। তাছাড়া এত সহজেই কাউকে বিশ্বাস করো না, এটা ঠিক না।
নীল অবনীর সাথে কথা বলতে বলতেই অবনীর আড়ালে ছেলেগুলোর একটা ছবি তুলে নিয়ে গাড়ি স্টার্ট দিল। নীলিমা ম্যাম এর জায়গায় নীলকে দেখে খুব অবাক হলো অবনী। ও ভেবেছিল হয়তো এমনি এসেছে অফিসে, কিন্তু এখন থেকে নীল অফিসে করবে আর ওর নীলের বিয়ে হতে হবে এমনটা বুঝতে পারেনি সে। কিছুক্ষণ পর নীল আর অবনীকে একটা ডিল ফাইনাল করার জন্য একটা রেস্টুরেন্টে যেতে বললেন নিহাল চৌধুরী আহমেদ। উনি দেখতে চান এই ছোট্ট ডিলটাই নীল ফাইনাল করতে পারে কিনা, তাহলে আস্তে আস্তে বড় ডিলে কাজ করতে দিবে তাকে। অবনীর নীলের বিয়ে হওয়ার তাকেও যেতে হবে সাথে। আজ নীল নিজে থেকেই বলল রিকশা করে যাব। এটা শুনে অবনীও খুব খুশি হলো। অবনীর ছোটোখাটো বিষয়গুলোতে খুশি হওয়ার দেখে খুব ভালো লাগে নীলের। অফিসের সামনে থেকে একটা রিকশা উঠে বসলো ওরা। রিকশা চলছে তার গন্তব্যের উদ্দেশ্যে। বেশ কিছু দূর যাওয়ার পর দেখলো সামনে অনেকগুলো লোকের ভিড় জমে আছে। রিকশার লোকগুলোকে সাইড করে চলে যেতে নিলেই লোকগুলো মাঝখানে একটা মেয়েকে কাঁদতে দেখে গাড়ি থামাতে বলল নীল। নীলের পিছন পিছন অবনীও গেল লোকগুলোর কাছে। একটা মেয়েকে নিয়ে এত ভিড় কেন, কি হয়েছে এখানে নীল? এই মেয়ে কানা হয়ে হেঁটে গাড়ির নিচে পড়ে আত্মহত্যা করতে গিয়েছিল। ভাগ্য ভালো বেঁচে গেছে। যদি ঠিক সময় গাড়ি না থামতো তাহলে এতক্ষণে মরে যেত। লোকটার কথায় নীল মেয়েটার কাছে গেল। মেয়েটাকে জিজ্ঞেস করলো, তুমি সত্যি আত্মহত্যা করতে গিয়েছিলে? হ্যাঁ। মেয়েটিকে কাঁদতে কাঁদতে, কেন নীল? আমার বয়ফ্রেন্ড এর সাথে 3 বছর সম্পর্ক, ব্রেকআপ করে আসলাম একটু আগে। আমার খুব কষ্ট হচ্ছিল। আর একটা মেয়ের জন্য আমারে ছেড়ে গেছে ও। মেয়েটির কথায় খুব রাগ উঠছে নীলের, তবুও নিজের রাগটাকে কন্ট্রোল করে শান্ত কণ্ঠে বলল, তোমার মা বাবাকে ভালোবাসো না? হ্যাঁ, মা বাবাকে তো সবাই ভালোবাসে। মেয়েটি আত্মহত্যা করার কথা ভাবার আগে মা বাবার ভাই বোনদের কথা একবারও মনে হয়নি? কোলাহলপূর্ণ শহরের মধ্যে এতটুকু জায়গা যেন শুদ্ধ হয়ে আছে এখন। গাড়ির হর্ন ছাড়া আর কোনো শব্দ হচ্ছে না। এখানের প্রায় অনেকেই চিনে নীলকে। আমার ওদের কথা মনে হয়নি। আমার মনের মধ্যে শুধু ওর সাথে কাটানো সময়গুলোর কথা মনে হচ্ছিল। প্রচণ্ড ভালোবাসতো আমায়, আর সে আজ এত পাল্টে গেল সেটা আমি মেনে নিতে পারছিলাম না। তাই চাইছিলাম আত্মহত্যা করে সব ভুলে যেতাম। মেয়েটি কেঁদে কেঁদে। নীল এবার টাস করে মেয়েটির গালে চর বসিয়ে দিল। এতে সবাই একটু বড়লোক ভটকে গেল। অবনী কিছু বলতে পারছে না। তার পুরনো কথাগুলো মনে হতেই ভিতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আর সামনে মনে হচ্ছে সত্যি প্রিয়জনের হঠাৎ করে পাল্টে যাওয়ার বড্ড কষ্টের, যাও খুব ভালো করেই জানে। তাহলে সে কিভাবে আরেকজন মেয়েকে সান্ত্বনা দিবে? তাই চুপ করে দাঁড়িয়ে দেখছে শুধু সে। মেয়েটি মাথা নিচু করে বসে আছে।
আত্মহত্যাই কি সব কিছুর সমাধান? আত্মহত্যা কখনো কোনো কিছুর সমাধান হতে পারে না। আজ যদি তুমি মরে যাও, তোমার বফ এর একটুও কষ্ট হতো না, কারণ যার তোমার চোখের জলে কষ্ট হয়নি সে কখনো